1400 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা। সূরা আল বাকারা থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীরের ভাষায় এই আয়াতকে জামি' মানি' আয়াত বলা হয়। একটা সার্বজনীন ব্যাপক অর্থবোধক একটি আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। একটু বসে পড়েন, একটু বসে পড়েন, একটু বসে পড়েন। আল্লাহ সহজ করে দেন। এই ভিড় যেন কোরআনের ভালোবাসায় হয়, বলি আমিন। তাহলে এটা অত্যন্ত ভালো শুভ লক্ষণ। আবার অন্য কিছুর জন্য না হয় এই ভিড়। কোরআনের বিপরীতে এই ভিড় জমবে আর কোনোদিন? গান বাজনায় ভিড় হবে? কোরআনের মাহফিলে ভিড় হবে না খালি থাকবে? গান বাজনা হলে খালি থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। জনবহুল এলাকা, যাই কিছু হোক ভিড় হয়ে যায়, এটা না। মুসলমান ডাক শুনলেই দৌড় দিবে না, মুসলমান কোরআন হাদিসের পক্ষে ডাক আসবে, সেখানে দৌড়। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। এই পরিপূর্ণ প্রবেশের কি অর্থ? ইসলাম অসম্পূর্ণ কোনো ধর্ম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যত ধরনের নিয়ামত দরকার আল্লাহ মুসলমানদের জন্য সব নিয়ামত এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। কোন নিয়ামত ইসলামের মধ্যে নাই এরকম নাই, সব নিয়ামত দেওয়া আছে। আকমালতু, পূর্ণ নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছে। এই নিয়ামতকে আমাকে আপনাকে খুঁজে নিতে হবে। মুসলমান যে নিয়ামত খুঁজে না, এর যতগুলো দলিল আর প্রমাণ আছে, এর মধ্যে একটা বড় দলিল মোটা দাগে গোটা পৃথিবীতে স্বীকৃত ইহুদির সংখ্যা কোটির কাছাকাছি, মাত্র 1 কোটির কাছাকাছি। ইহুদির সংখ্যা কত? 1 কোটির কাছাকাছি। পাশাপাশি মুসলমানদের সংখ্যা গোটা দুনিয়াতে 200 কোটির উপরে। এখন আপনারা বলেন, 200 কোটি মুসলমান 1 কোটি ইহুদিকে মারে, না 1 কোটি ইহুদি 200 কোটি মুসলমানকে মারে? হ্যাঁ, হওয়ার কথা ছিল কি? 200 কোটি মুসলমান যদি একসঙ্গে তালাশ করে মারার জন্য ইহুদিও খুঁজে পাবে না? পাবে? বাকি পড়বে না তো? কিন্তু ইহুদিদের হাতে মুসলমানরা মার খাচ্ছে কেন? মুসলমান তো তার ইসলামের ভিতরে নিয়ামত খুঁজেই না। নিয়ামত তো আল্লাহ দিয়ে রাখছেন আমাকে। এত নিয়ামত থাকা সত্ত্বেও যখন এই মুসলমান আল্লাহর দেওয়া ফর্মুলার মধ্যে সর্বোচ্চ শান্তি, এর পরীক্ষা আল্লাহ আমাদের সামনে দেখাই দিয়েছেন। খোলাফায়ে রাশিদিনদের খেলাফত আমল, আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর ফারুক রাষ্ট্র পরিচালনা করেছেন, উসমান গনি রাষ্ট্র পরিচালনা করেছেন, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত মুআবিয়া করেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ করেছেন, গাজী সালাউদ্দিন আইয়ুবী করেছেন, সুলতান নুরউদ্দিন জঙ্গি করেছেন। ওনারা রাষ্ট্র পরিচালনা করে দেখাই দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহ দ্বারা কিভাবে গোটা পৃথিবীটাকে জান্নাতের পরিবেশ বানানো যায়। তো মুসলমানরা এখন কি করে জানেন? 1500 বছর আগে কোরআনের যে ফর্মুলা পছন্দ হয় না, মাত্র 400-450 বছর আগে একটা দেশ জন্ম হয়েছে, নাম ইউএস, আমেরিকা। কয়শো বছর আগে জন্ম হয়েছে? 400 বছর আগে, সর্বোচ্চ 500 বছর ধরে। বিখ্যাত স্প্যানিশ নাবিক কলম্বাস এই আমেরিকা আবিষ্কার করলো। আমেরিকা থেকে একটা নতুন মতবাদ আসলো, নাম বলবো? নাম গণতন্ত্র। নাম কি? গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কনের থেকে আমদানি হইল। এই আমদানি হইয়া একেবারে আপনার আটলান্টিক মহাসাগর পার হইয়া, আমাদের আরব মহাসাগর পার হইয়া, ভূমধ্যসাগর পার হইয়া, বঙ্গোপসাগরের এইবার বাংলাদেশে আসছে না? এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে গণতন্ত্রের চর্চা কত বছর হইতেছে? রাগ করতেছেন অনেকে?
রাগ করলে কিছু করার নেই তো, আমাদের দায়িত্ব তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরের কথা বলা। আল্লাহর হুকুম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। ইসলামে পরিপূর্ণ প্রবেশের অর্থ কি? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত শেষ? না আরো আছে না নাই? রাজনীতি ইসলামের বাহিরে না ইসলামের ভিতরে? যদি কেউ বলে রাজনীতি ইসলামের বাহিরে, তাহলে মুসলমান থেকে রাজনীতি করতে পারবেন না। বুঝেন নাই? যদি বলেন রাজনীতি ইসলামের বাহিরের বিষয়, মুসলমান থেকে রাজনীতি করতে পারবেন না। আর যদি বলেন রাজনীতি ইসলামের ভিতরের বিষয়, মুসলমানকে রাজনীতি অবশ্যই করতে হবে। তবে সে কোন রাজনীতি করবে? যে রাজনীতি মুহাম্মদুর রাসূলুল্লাহ করেছেন। আরে ভাই, এমন এক রাজনীতি নবী আরবি আমাদেরকে শিখাইছেন, নেতা হইবা তুই নিজে না খাইয়া প্রজাকে খাওয়াইবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা তো এটাই ছিল। দুই জাহানের সরদার, ঘরে খাবার নাই কিন্তু নেতৃত্বে ফাটল ধরে নাই। বুঝেন না? নেতৃত্বে ফাটল ধরছে। আরে খন্দকের যুদ্ধের মধ্যে কাফেরদের বিরুদ্ধে লড়াই হবে, তো কিভাবে লড়াই করা যায়? কোরআনুল কারীমে আল্লাহ সূরা আহজাব নাযিল করেছেন। বহুজাতিক বাহিনী একসঙ্গে পরামর্শ করে মক্কার কাফেরদের সঙ্গে মদিনায় একজোটে আক্রমণ করবে। পঞ্চম হিজরির ঘটনা। এই আক্রমণের সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শে বসলেন কি করা যায়। বিজ্ঞ সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন, মদিনার যে যে দিক থেকে কাফেররা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, রাস্তা রয়েছে, ওই সব জায়গায় পরীক্ষা গর্ত খনন করতে হবে, যেন এই গর্ত অতিক্রম করে শত্রুরা মদিনার ভিতরে ঢুকতে না পারে। বাস ওনার পরামর্শে নবীজি সিদ্ধান্ত দিলেন, পরীক্ষা খননের কাজ চলমান। বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাটি কাটার কাজ নিজে করতেছেন, সাহাবায়ে কেরাম সাথে কাজ করতেছেন। একদিন, দুই দিন, তিন দিন সাহাবায়ে কেরামের সঙ্গে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। কিছু কিছু সাহাবী এমন দুর্বল হয়ে গেছেন, কোদাল উঁচা করবেন আর মাটিতে কোপ দিবেন, এই শক্তিটুকুন গায়ে অবশিষ্ট নেই। একজন দুইজন করে সাহাবীরা দুর্বল যখন হয়ে যাচ্ছে, তারা কোমরের মধ্যে পাথর বাঁধলেন। কোমরে পাথর বাঁধলে একটু বল সোজা হয়ে থাকা যায়। ওই অবস্থায় কাজ করতে করতে আরো দুর্বল হয়ে গেছে। এই দুর্বল হয়ে তারা কয়েকজন মিলে আল্লাহর রাসূলের সামনে গেল, যাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তো পারি না, শরীর তো আর কোনো সায় দেয় না, হাতগুলো দিলের কথা শুনে না, ধরতেও পারি না, কোপ দিতে পারি না, কাজ কেমনে আগাবো? ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে, পেটের মধ্যে কোনো দানা পানি যায় না। গায়ের জামাটা উঁচু করে কোমরটা নবীজিকে দেখায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ তাকায় দেখেন কোমরের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, কষ্ট করো, আল্লাহ তোমাদের সাথে আছে। নবীজির কোনো জবাব দেওয়ার ভাষা নাই। নবীজি নিজের উপরের কাপড়টা একটু উঠায় দেখাইলেন, তোমাদের কোমরে এক পাথর বাঁধা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কোমরের মধ্যে 2টি পাথর বাঁধা। এটা নেতা? এটা কি নেতা? ওরকম নেতা চান? তাহলে ইসলামের রাজনীতি করতে হবে, কোরআনের পক্ষের রাজনীতি করতে হবে। পারবেন? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি ভোট হয়, কোরআনের পক্ষে থাকবেন না বিপক্ষে? কে যে কোরআনের পক্ষে থাকবেন দেখাই দেন, আল্লাহ কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন,
আল্লাহ তাআলা নিজে বলেন কিয়ামত পর্যন্ত এমন আরেকটা নেতা তোমাদের সামনে আসবে না, এমন আর নেতা আসবে না। কিছুক্ষণ পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গালিবান কানে কানে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে অবস্থা আপনার দেখলাম, আমার ঘরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আমি একটু আপনাকে আর কয়েকজনকে 5-7 জন খেতে পারবেন, ছোট্ট বকরির বাচ্চা, একটু দাওয়াত দিতে চাই, একটু মেহরবানি করে দাওয়াত কবুল করেন। দুপুরবেলায় আসতে আমার ঘরে 4-5 জন নিয়ে চলে যায়। হযরত জাবের এই কথা বলছেন, বলার পরে নবীজি বলছেন, জাবের এক কাজ করবা, পাক বসাইবা, চুলা থেকে কিন্তু তরকারি আমি আসার আগে নামাইবা না, আমি আসার আগে চুলা থেকে খাবা, তরকারিটা নামাইবা না, রান্নার কাজ চালায় যাবা, হাড়ি যেন নামিয়ে না ফেলে, হাড়ি চুলার উপর থাকবে আমি আসার আগ পর্যন্ত। ঠিক আছে রাসূলুল্লাহ। আস্তে করে হযরত জাবের বের হয়ে যাচ্ছেন, আল্লাহ রাসূল একজনকে ডাক দিয়েছে, রে এদিকে আসো। সবাই কাজ করতেছে, সবার মাঝখানে যে জোরে একটা এলান দাও, আজকে দুপুরে জাবেরের বাড়িতে সবার দাও। হযরত জাবেরের মাথা মতো নষ্ট হয়ে গেছে, সর্বনাশ করবে। এখানে তো প্রায় 1000-1200 লোক, এখানে প্রায় 1000-1200 লোক, এত মানুষ নিয়ে গেলে আমার উপায়টা হবে কি? একটা বকরির বাচ্চা 1000-1200 মানুষ চলে? 10-15 জন হইলে ভালো করে খাইতে পারে, এর বেশি হইলে তো টানাটানি। নির্ধারিত সময় যখন হয়ে গেল, সরকারি তো আলম নবী সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে হযরত জাবেরের বাড়ি হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল ঘরের ভিতরে ঢুকলেন আর হযরত জাবেরের বিবিকে জানায় দিলেন, তুমি ওই চুলার পার থেকে চলে যাও, আমি যাই। আল্লাহ রাসূল শাহিদারকে ডাকলেন, কে কি খাবার বন্টনের কাজ করবে, খেদমতে আসবে, আসো। 10 জনকে ঘরের ভিতরে ঢুকাও, খাও, আর বের হয়ে যাবে, আবার 10 জন ঢুকবে, আর এই পাতিল থেকে আমি খাবার দিচ্ছি, 10 জনের করে খাবার নিয়ে যাও, খাওয়ায় দাও, আর তারা বের হয়ে যাবে। 10 করতে করতে একেবারে সকল সাহাবায়ে কেরাম তৃপ্তির সঙ্গে খাবার খাইলেন, চলে গেলেন আপন কাজে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যাবে একটু চুলার মধ্যে হাড়িটা একটু চেক দিয়ে দেখো। হযরত যাবে বলেন, তাকায় দেখি যে এই পরিমাণ গোশত আগে ছিল, এখনো সেই পরিমাণ গোশতই রয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী এখনো খান নাই। আমি নেতার পরিচয় দিলাম, আমার ঘটনামূল মাকসাদ না, নেতা এখনো খাইছে না, এটা আসল নেতা। রাতের বেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে পড়ছেন, এপাশ ওপাশ করেন, ঘুমান না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি? আপনি কোনো অসুস্থতা? না, অসুস্থ নাই, আমি ভালোই আছি। ঘুমাচ্ছেন না যে? অনেক রাত হয়ে গেল। বলে, আয়েশা, আমার কাছে সৎকার যে কিছু মাল মুদ্রা আসছে, আমি তো এগুলো সবাইকে বন্টন করে দিয়ে দিছি, এখন 2-3টা মুদ্রা আমার কাছে রয়ে গেছে যেটা আমি দিতে পারি নাই, ওই বালিশের নিচে মুদ্রাগুলো আছে, এই জন্য আমার চোখে ঘুম নাই আজকে। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যায় আগামীকাল পেয়ে, সুবহানাল্লাহ। এরকম নেতা আছে না সমাজে? পাওয়া যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন নেতা মিলাইয়া দেন, বলি আমিন। আমরা ভালো হব, নেতা ভালো হবে, এটা হাদিসের কথা। আমরা ভালো হব, আমরা জনগণ যেমন হব, আমাদের নেতাও তেমন হবে। আমরা যদি 5 টাকা 10 টাকার 1 কাপ চায়ে ভোট বেচে ফেলাই, হ্যাঁ, তাহলে এই জনগণের জন্য ভালো শাসক কোত্থেকে জুটবে বলেন? আজকে এখানে ভালো, কালকে আবার ওখানে গিয়েও ভালো বলতেছি, তাহলে আমার কপালে ভালো শাসক জুটবে কিভাবে? ভালো শাসকের জন্য আমাকে ভালো হওয়া লাগবে, আমি ভোটার ভালো হওয়া লাগবে। আমার ভোট পবিত্র না, তো আমার ভোট পেয়ে যে নির্বাচিত হবে, সে পবিত্র হবে কেমনে? তার পেটে পবিত্র বলা যাবে কেমনে? সে আমার এলাকাকে পবিত্র রাখবে কেমনে? আমাকে পবিত্র হওয়া লাগবে, আমাকে আমানতদার হওয়া লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসলেন। আবু বকর সিদ্দিক যখন খেলাফতের মসনদে বসলেন, তো সকল খেদমত আর দায় দায়িত্ব ভাগ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখলেন আবু বকর নিজের জিম্মায় কোনো কাজ রাখেননি। ব্যাপারটা কি? ওনার ভিতরে ঢুকছে,
এরা দুজন তো আগের থেকে প্রতিযোগিতা, কার থেকে বেশি নাকি আমল করবে। ওমর খালি খুঁজে যে খলিফাতুল মুসলিমিন কাজ নেই নিজের নামে, তাহলে কি উনি কাজ করবো না? কোনো উনি তো সারাদিন কাজ করতেন, দিনের বেলায় একটু চাকরি আসি, রাতের বেলায় কাজ করতেন। শুধু কাজ করতেন তাই না, ওনার জীবনীতে আসছে যে উনি খালি পায়ে হাঁটতেন মদিনার রাস্তায়, যেখানে ভয়ঙ্কর জীবজন্তু থাকতো, সেখানে খালি পায়ে হাঁটতেন আবু বকর। জিজ্ঞাসা করলো কেউ যে খালি পায়ে কেউ হাঁটেন? বলে আমি জুতা পায়ে হাঁটলে যদি আওয়াজের কারণে একটা শিশু বাচ্চার ঘুম ভেঙে যায় হাসরের ময়দানে, আমি আবু বকরকে দাঁড় করাইলে আমি আবু বকর কিভাবে আল্লাহর সামনে জবাব দেব? ওই ভয়টা কোন নেতার ভিতরে আছে? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। কিভাবে? ওনারা দেখাই দিয়ে গেছেন হাতে কলমে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন মদিনার ভিতরে একজন বিধবা নারী এমন আছে যে বিধবা নারীর খেদমতের দায়িত্ব কারো কাছে যায়নি। চিন্তা করলেন যে এই খেদমতটা আমি আঞ্জাম দেব। সকালবেলা চলে গেলেন বুড়িমার বাড়িতে, বিধবার ঘরে যায় দেখেন সব কাজ হয়ে গেছে। বিধবা অন্ধ, বুড়া আবার অন্ধ। হযরত ওমর যায় দেখেন সব কাজ হয়ে গেছে। বলে মা কেউ আসছিল? বলে হ্যাঁ আসছিল, তো সব কাজ করে চলে গেছে। কখন আসছিল? যে ফজরের পরপরই আসছিল। এরপরের দিন হযরত ওমর ফজরের নামাজে সালাম ফিরে এক দৌড় দিয়ে বিধবার ঘরে চলে গেছেন। যায় দেখেন আজকেও কাজ শেষ। ব্যাপার কি? কেউ আসছিল? হ্যাঁ আসছিল তো একজন যুবক। সব কাজ ধুইয়া মুইসা পরিষ্কার কইরা আমাকে খাবার খাওয়াইয়া দিয়া এরপরে গেছে। কখন আসলো? বলে আজকে আজানের পরে, নামাজের একটু আগে আসছিল। হযরত ওমর পরের দিন আবার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়ে বিধবার ঘরে চলে গেছে। যায় দেখেন বিধবার ঘরের কাজ সব শেষ। আরে কি নেতা হওয়ার জন্য কাজ দিয়ে আগে প্রতিযোগিতা না, আগে নেতা হওয়ার পারমিশন না, আগে কাজ করো। ইসলামের নির্দেশনা কি? আগে কাজ করো পরে নেতা হও। ইসলামের পরিষ্কার ফর্মুলা। এটা আমি ইসলামের ফর্মুলা বলতেছি, কারো বিরুদ্ধে না। যে যেদিকে টানেন কোনো লাভ নেই। টানাটানি বেরেন না, টানাটানি করলে জাহান্নামের গর্তে পড়বেন। যে এগুলা করে শেষ করছি আমরা সব। আসেন নির্ভেজাল ভাবে কোরআনের পক্ষে আসেন, জীবনের জন্য কিছুটা পুঁজি হবে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এইভাবে পারা যাবে না। পরের দিন ফজরের ওয়াক্ত আসার সঙ্গে সঙ্গে আজানের অনেক আগেই চলে আসছেন বিধবার ঘরে। আসার সঙ্গে সঙ্গে বিধবা বলতেছে এই মাত্র এক যুবক কাজ করে চলে গেছে। বলে হায় হায় সর্বনাশ, আমি কি এই বিধবা মা কোনো খেদমত করতে পারবো না? পরের দিন হযরত ওমর চিন্তা করলেন রাতের আমার কাজগুলো শেষ করে ওই বিধবা মহিলার ঘরের সামনে দাঁড়ায় যাব, দাঁড়ায় দেখবো কি হয়। হযরত ওমর দাঁড়ায় আছেন, কেউ আসে না। একটা সময় হযরত ওমর নিজে বিধবার ঘরে ঢুকছেন। বিধবার ঘরে ঢুকে কাজগুলো করে দিচ্ছেন। আর যখন খাবার খাওয়াবেন বিধবাকে, ওই বিধবা বলতেছে যে আজকে কে আসলা বাবা, আমার খেদমত তো আগের মতো হচ্ছে না। হযরত ওমর আশ্চর্য হয়ে গেছে। বলে কি? বলে আমি তো জবানে হা করে লোকমা গিলতে পারি না, আমার জবানের ভিতর লোকমা দিয়ে দিতে হয়, আর এই খাবারটা আগে চাবাইয়া নরম করে খাইয়া এরপরে দিতে হয় আমাকে। এতদিন যে আসছে সে তো এক নিয়মে খাওয়াইছে, তুমি তো যেইভাবে খাবার আমাকে দিলা, এই খাবার তো আমার গলা দিয়ে যাবে না, নামবে না। তখন হযরত ওমর নিজেকে অসহায় বোধ করলেন। চিন্তা করলেন যে খেদমতের কতটা অযোগ্য আমি, এই চিন্তা করতেছে। যতটুকু সম্ভব খেদমত আঞ্জাম দিয়ে বের হয়ে আড়ালে গিয়ে দাঁড়াইছেন। ওই সময় একজন লোক আস্তে আস্তে আসতেছে, কালো কাপড় দিয়ে শরীর পেঁচানো। হযরত ওমর চিন্তা করলেন যে যাই হোক বাস আজকে ধরে ফেলবো, কে লোক বের করে ছাড়বো। পিছন থেকে একেবারে ছট করে জড়া ধরে বলছেন। ধরার সঙ্গে সঙ্গে যাকে ধরছে সে বলতেছে কে তুমি, কে তুমি বলার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেছে। এ তো খলিফাতুল মুসলিমিন, ভয় ছেড়ে দিছে। আমিরুল মুমিনিন আপনি? বলে হ্যাঁ আমি তো।
আপনি কোথায় যাচ্ছেন এত রাত্রে করে? বলে এই বিধবা মায়ের খেদমত করার জন্য যাচ্ছি। বলে আমি তো খেদমত করে আসছি। তাহলে কি আপনি প্রতিদিন করেন? বলে হ্যাঁ আমি প্রতিদিন করি। বলে আপনি আসেন, আমি তো টের পাই না, এত চেষ্টা করলাম আপনার আগে যাওয়ার জন্য, একদিনও আগে আসতে পারলাম না। বলে আমি দেখি তুমি যে প্রতিদিন চেষ্টা করো, এই জন্য আমি একটু একটু করে আগে আগে আসি। আর বলে নামটা লিখলেন না? বলে লিখলে যদি আমার সওয়াবটা নষ্ট হয়ে যায়। নেতা চিনছেন? নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধজাহানের খলিফা, রাতের আধারে বিভিন্ন জায়গায় চক্কর লাগিয়েছেন কে কোনো কষ্ট আছে কিনা। এক জায়গায় যায় দেখলেন তাঁবুর মধ্যে মা তার সন্তানদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করার জন্য চুলার মধ্যে পাথর দিয়া পানি দিয়া চুলার মধ্যে আগুন জ্বালাইছে। বাচ্চাগুলোরে বুঝাইতেছে যে না হবে হবে, কিছুক্ষণ অপেক্ষা করো। হযরত ওমরের হৃদয়টা চুরমার হয়ে গেল, উনি বের হয়ে চলে গেলেন। একেবারে আপন বাইতুল মাল, যে জায়গার মধ্যে রাষ্ট্রীয় কোষাগার মালামাল থাকে, খাদ্যদ্রব্য, শাহী খাদ্যদ্রব্যের ওই গুদাম ঘরে হযরত ওমর ঢুকছেন। গুদাম ঘরের যে নাকি চাবিওয়ালা ছিল খাজিনচা, এই চাবিওয়ালা বলতেছে আমির মুমিনিন কি লাগবে আমাকে বলুন। হযরত ওমর বলতেছে 2 বস্তা আটা লাগবে। কি লাগবে? 2 বস্তা আটা লাগবে, 2 বস্তা আটা লাগবে। বলে আমির মুমিনিন একটু দাঁড়ান আপনি, আমি ভিতর থেকে আটাগুলো বয়ে নিয়ে আসতেছি। হযরত ওমর বলছে না তুমি দরওয়াজা খুলছো, এখানে দাঁড়ায় থাকো, তোমার জায়গায় তুমি দাঁড়াও। হযরত ওমর নিচে গেলেন, নিজে যায়া 2 বস্তা আটা নিজের পিঠে নিয়ে বের হবেন, কিন্তু দারোয়ান বের হইতে দেন। বলে আমি আমার পিঠে দেন, এগুলো আমি নিয়ে যাই। আপনি কি নিয়ে যাবেন? হযরত ওমর বলতেছে আজকে অপরাধ আমার, বোঝা আমি বহন করব। আমি খলিফা হয়েছি, শাসক হয়েছি, আমার দেশে মানুষ শিশু বাচ্চারা না খেয়ে মরে যাচ্ছে, আর আমি এখানে ঘুরতেছি, অতএব দায়িত্ব আমার, অপরাধটা আমার হয়েছে, বোঝা আমার কাঁধে উঠবে। সে বলতেছে না আমি আমাকে বোঝাটা বহন করতে দিন। বলে হাসরের ময়দানে আমার গুনাহের বোঝা তুমি নিতে পারবে? বলে না। তাহলে এখন কেন টানতে আসছো? নেতার পরিচয় পেয়েছে? নেতা কাকে বলে? নেতা হলে কাজ দেখাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের মতন নেতা পাঠাইয়া দেন, বলি আমিন। তাহলে নেতার জন্য দোয়া করলে নিজেরা ভালো হওয়া লাগবে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা লাগবে, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা লাগবে। কিভাবে? বলে 5 কাজ করবো। কয় কাজ? একেবারে শেষ সময় কথা, 5 কাজ করবো। করবো তো ইনশাআল্লাহ। 1 নম্বর কাজ, গুনাহ ছেড়ে দিব। কি ছেড়ে দিব? গুনাহ ছেড়ে দিব। এই গুনাহ যে কত প্রকার আছে এর হিসাব করে শেষ করা যাবে না। এক টাচ মোবাইলের কথা বলেন তো, এর ভিতরে কত প্রকারের গুনাহ আছে বলেন? একটা টাচ মোবাইলে কত প্রকারের গুনাহ করা যায়? এমন কোন প্রকার আছে যেটা করা যায় না? বলেন। গুনাহ ছাড়তে হবে। এই গুনাহ ছাড়ার মাধ্যমে মানব জাতির শ্রেষ্ঠত্ব। আমাদেরকে যদি আল্লাহ বানাইবেন, তখন ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা আমার প্রতিনিধি পাঠাচ্ছি। ফেরেশতারা কি বলছেন জানেন? ফেরেশতারা বলছে যে আল্লাহ আপনি বানাইবেন, এরা তো রাজনীতির নাম দিয়ে মারামারি কাটাকাটি করবে। কোরআনের কথা কিন্তু এটা। আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, গ্যাঞ্জাম করবে, হানাহানি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, গুম খুন হত্যা ধর্ষণ এগুলা করবে তারা। আল্লাহ বলতেছেন এই আমি যা জানি তোমরা তা জানো না। কি? সেটা হচ্ছে আমি আল্লাহ ফেরেশতাদেরকে গুনাহ করার যোগ্যতা দেই নাই, মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি। গুনাহ করার সামর্থ্য আছে, নেক আমল করার সামর্থ্য আছে, কিন্তু আমার একটা বান্দা যখন আমার ভয়ে, আমার ভালোবাসায় গুনাহ বর্জন করলো, আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই। এর মাধ্যমে আমি আল্লাহর বড়ত্ব প্রকাশ পাই। আমি আল্লাহ কি প্রকাশ পাই? বড়ত্ব প্রকাশ পায়। আর এটা হচ্ছে মানুষের শ্রেষ্ঠত্ব। নেক আমল করতে পারা মানুষের শ্রেষ্ঠত্ব না। শ্রেষ্ঠত্ব কোন জায়গায়? গুনাহ ছাড়তে পারা। কি ছাড়তে পারা? গুনাহ ছাড়তে পারা। গুনাহ মুক্ত জীবন যাপন করেছেন এই পৃথিবীতে একটা জাতি, তাদের নাম কি বলতে পারেন? নবীগণ। তাদের নাম কি? নবীগণের গুনাহ ছিল? নবীগণের কোনো গুনাহ ছিল না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, শুনেন ভালো করে কোরআনের গল্প, সারা দুনিয়ার বাদশা ছিলেন,
জিন জাতিদেরকে উনি বশ বানায় রাখছেন। বাতাস ওনার কথাই চলতো, পশু পাখির ভাষা উনি বুঝতেন, পিপিলিকার কথা উনি শুনতেন। ওনার মন্ত্রী পরিষদের ভিতরে পাখিরও ছিল। এগুলা কোরআনের গল্প, বিশ্বাস না করলে ঈমান চলে যাবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জিহাদে যাবেন। কোথায় যাবেন? জিহাদে যাবেন। জিহাদে যাওয়ার জন্য ঘোড়া আনতে বলা হয়েছে। 1000-এর মতো ঘোড়া আনা হয়েছে। উনি জোহরের নামাজে পরে খানা দানা খাইয়া এই ঘোড়া বাছাই করতেছেন, কোন কোন ঘোড়া যুদ্ধের ময়দানে নেওয়া যাবে। একেবারে বাছাই করতে 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 প্রায় শতাধিক ঘোড়া উনি বাছাই করলেন শ্রেষ্ঠ ঘোড়া হিসাবে, যে এগুলো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে, বাকিগুলো নেওয়া যাবে না। নির্বাচিত ঘোড়াগুলোকে আলাদা করার পরে খেয়াল করে দেখেন আসরের নামাজের সময় প্রায় শেষ, সূর্য ডুবে গেছে, প্রায় এখন নামাজ পড়ার সময় নেই। কোরআনের ভাষা হাত্তা তাওয়াত বিল হিজাব, সূর্য ডুবে গেছে, আসরের নামাজ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের দিকে খেয়াল করলেন। পয়গম্বর সুলাইমান আমাকে কতটুকু মহব্বত করে, আর দুনিয়ার ক্ষমতাকে সে কতটুকু মহব্বত করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন এই ঘোড়াগুলোর পিছনে পড়ে আমার আসরের নামাজ কাজা হয়ে গেল, সুতরাং এই ঘোড়াগুলোকে একটা করে রাখবো না, সবগুলাকে আল্লাহর রাহে কুরবান করে দিব। একটা ঘোড়াও যেহেতু আমার এখানে নামাজের ক্ষতি করেছে, ঘোড়াগুলো ওইদিকে মনোযোগের কারণে ক্ষতি হয়েছে, সুতরাং মালগুলাই রাখবো না, সবগুলো ঘোড়া ধরে ধরে জবাই করে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ সূর্যকে বললেন, সূর্য আবার ফিরে আসো একটু উপরের দিকে। আমার পয়গম্বর সুলাইমান আসর নামাজ আদায় করবে, এরপরে তুমি আবার অস্তমিত হবে। একজন বাদশাহ, গোটা দুনিয়ার মালিক যিনি, উনি ইবাদতের ব্যাপারে সামান্য বেখবর নন। আর এখন ইবাদতের খবর থাকেনি? হ্যাঁ, খবর থাকে নির্বাচনের সময় অনেক ইবাদত হয়, আগেও না পরেও না। আল্লাহ এরকম নেতা কর্মী থেকে আমাদেরকে হেফাজত করুন বলি আমি। আমাদের যারা নেতা হবে, নেতৃত্ব দিবে, এরা নির্বাচনের আগে পরে যেন একরকম থাকে বলি আমি। কি আপনারা চান না নির্বাচনের আগে পরে যেন একরকম থাকে? আল্লাহ, হযরত লোকমান আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? কোরআনুল কারীমের মধ্যে আসছে। আমার কথা শেষ। লোকমান আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন জ্ঞানী ছিলেন। মুফাসসিরিন কিরামগণ লিখেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন লোকমান আলাইহিস সালাম। ওনার মতো এত বিজ্ঞ বচন কারো জবান দ্বারা আল্লাহ প্রকাশ করাননি। ওনার এক সন্তান ছিল, সন্তানকে উনি এই বেগুনা মাসুম নবী দেখাবেন, নবীদের ফজিলত বর্ণনা করেছেন। সন্তান নবী দেখার খুব আগ্রহ প্রকাশ করছে, আব্বা নবীর জিয়ারত করতে চাই। যেই সময় লোকমান আলাইহিস সালাম এই আবেদন করেছেন, লোকমান আলাইহিস সালাম তখন সন্তানকে নিয়ে নবী জিয়ারত করানোর জন্য রওনা করলেন। সন্তানকে নবী দেখাবেন। কি দেখাবেন? নবী। নবী ছোট্ট বাচ্চা, মরুভূমির মাঝখান দিয়ে পথ চলতেছে, বাচ্চার ভিতরে ব্যাপক আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা, নবী দেখবো আমি। দৌড়ায় দৌড়ায় যায়, বাবা পিছনে, সন্তান সামনে। বাবা ডাকে, বাবা পড়ে যাবা, আসতে যাও। সন্তানের তর সয় না, কখন নবী দেখবো। বাবা বলতেছে, লম্বা সময় তুমি দৌড়ালে ক্লান্ত হয়ে যাবে, আমার সঙ্গে ধীরে ধীরে হাঁটো। সন্তান শোনে না। অনেক লম্বা সময় যাওয়ার পরে হঠাৎ করে একটা সময় হযরতে লোকমান হাকিমের সন্তান ছোট বাচ্চাটা মরুভূমির বালির মাঝখানে হঠাৎ ধারালো একটা হাড্ডি তার পায়ের নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। বাচ্চাটার সঙ্গে সঙ্গে উপর হয়ে পড়ে গেল। বাবা লোকমান পিছন থেকে দৌড়ে এসে বাচ্চাটাকে কোলে নিলেন। কোলে নিয়ে দেখেন বাচ্চার পা এফোড় ওফোড় হয়ে গেছে, পায়ের তলা দিয়ে ঢুকে তালু দিয়ে বের হয়ে গেছে হাড্ডি। মরা জানোয়ারের একটা হাড্ডি পড়া ছিল, ধারালো হাড্ডি ঢুকে গেছে, একটু টান দিয়ে বের করছে। হাড্ডি বের করার পরে রক্ত দিয়ে বের হওয়া শুরু হয়েছে, এত বন্ধ হয় না। মেডিসিন দেওয়ার মতো কিছুই নাই, রুমাল দিয়ে পেঁচায় রাখছে।
রক্ত পড়তেছে, রুমাল সাদা লাল হয়ে গেছে। আর আমাদের দেশে কি হয় জানেননি, টঙ্গী থেকে খতিব সাহেব অপহৃত হয়েছে কালো পাগড়ি পরা অবস্থায়, এটা পঞ্চগড়ে যায় লাল রুমাল হয়ে গেছে। শুনছেন না আপনারা? শোনেন নাই আপনারা? টঙ্গীর কালো পাগড়ি পঞ্চগড়ে লাল রুমাল হয়েছিল, শুনছেন আপনারা? কি হয়েছে আল্লাহ ভালো জানে। অনেক কিছু এর ভিতরে ধোঁয়াশা, সবকিছু আমাদের সামনে ক্লিয়ার না, কিন্তু পরিবারের পক্ষ থেকে যে মেসেজ আমাদের কাছে আসছে সেটা হচ্ছে ওনাকে কালো জাদু করা হয়েছে। এটাও সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, 100% সত্যটা প্রকাশ পাবে। বাকি একজন ইমামকে এইভাবে অপদস্থ করা, এটা এই জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। এই ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হওয়া লাগবে। যতদিন পর্যন্ত আমরা মুসলমানরা এক না হব, সজাগ না হব, সচেতন না হব, মুসলমানিত্ববোধ না চলবো, ততদিন পর্যন্ত সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও সংখ্যালঘুর মতো মার খাওয়া লাগবে আমাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। হযরত লোকমান হাকিম কিছুক্ষণ পরে দেখলেন বাচ্চার পায়ের মধ্যে পচন ধরছে। এখন ভয় পেয়ে গেছেন, কাপড় দিয়ে ছোট্ট একটা তাবু টানা, তাবুর ভিতরে বাচ্চাকে শোয়ায়, উনি তাবুর বাহিরে এসে নামাজে দাঁড়ায় গেছেন। রাত হয়ে গেছে, চিন্তা করছেন নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে সাহায্য চাই, আর কোন কাফেলা যদি আসে তাদের কাছ থেকে একটু সাহায্য নিব সন্তানের জন্য। এই নিয়তে নামাজ শেষ করে সেজদায় পড়ে কাঁদতেছেন আর দোয়া করতেছেন। আর ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য পাঠিয়ে দিয়েছে, জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছে, যাও জিবরাইল যাও, লোকমানের সন্তানের চিকিৎসাটা করায় তুমি চলে আসো। হযরত জিবরাইল আমিন আসছেন মানুষের বেশ ধরে, সাদা জুব্বা, সাদা পাগড়ি পরে, সাদা দাড়ি, সুন্দর লেবাস, তাবুর ভিতরে ঢুকছেন সালাম দিয়া। ওই বাচ্চা দেখে আমি তো লোকটাকে চিনি না, ওই লোক সালাম দিল, বাচ্চা সালামের জবাব দিল, বাচ্চাকে উঠানো হলো। বাচ্চাকে বলা তোমার কি হয়েছে পায়ে? বলে আমার এই সমস্যা। বলে রুমালটা খোলো। গিটটা যখন বাচ্চারা খুললো, হযরত জিবরাইল আলাইহিস সালাম হাত দিয়ে একটু স্পর্শ দিলেন, সঙ্গে সঙ্গে পাটা আগের মতো ভালো হয়ে গেল। এটা সম্ভব না অসম্ভব? আল্লাহ চাইছেন, এটা আল্লাহ চাইছেন। বাচ্চা সুস্থ হয়ে উঠে গেছে। বাবা তো এখনো নামাজের ভিতরে সেজদার মধ্যে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানটা অবুঝ বাচ্চা, তোমার একজন পয়গম্বরের জিয়ারতের জন্য বের হয়েছে, মাসুম বাচ্চা আমার সঙ্গে যাচ্ছে, সে তো আহত অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আল্লাহ তুমি তাকে শিফা দান করো। বাচ্চারা কাছে আব্বু তুমি মাথা উঠাও সেজদা থেকে। বাবা সেজদা থেকে মাথা উঠে দেখে বাচ্চা সুস্থ হয়েছে, পাশে আরেকজন দাঁড়ানো আছে। সালাম বিনিময় হয়েছে, আপনি কে? বলে আমি জিবরাইল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনার সন্তানের পায়ের ভিতরে আল্লাহ যে হাত ঢুকাই দিয়েছেন, এর মানে আল্লাহ বড় বিপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচাইয়া দিয়েছেন। বিপদটা হলো এই, আপনারা যে এলাকায় যাওয়ার জন্য রওনা করেছেন, ওই এলাকায় নবীর সঙ্গে উম্মত বেয়াদবি করেছে। কারা কার সঙ্গে বেয়াদবি করেছে? উম্মত নবীর সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাদের জমিনটাকে উল্টায়া পাথরের বৃষ্টি নাজিল করেছেন, আগুনের বৃষ্টি নাজিল করেছেন। যদি আপনারা সেখানে যাইতেন, এই মুসিবতে আক্রান্ত না হতেন, ওই আযাবের মধ্যে আপনারা পড়ে যেতেন, আল্লাহ ছোট শাস্তি দিয়া বড় শাস্তি থেকে আপনাদেরকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। এই যে দুনিয়ার ভিতরে আমরা আছি, এখন একটা মুসিবত মনে হয়। কি মুসিবত? অস্পষ্ট হালাত, সামনে কি আসবে আমি জানি না, আমার এলাকার অবস্থা কি দাঁড়াবে আমি জানি না, রাষ্ট্রের সমাজের সামাজিক নিরাপত্তা আসবে কি আসবে না তাও জানি না। এই সব চাইতে হবে কার কাছে? নিরাপত্তা দেওয়ার মালিক কে? এক সত্য, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। সুতরাং আমরা যেই কয়দিন হায়াতে বেঁচে থাকবো, আম্বিয়া আলাইহিস সালাম যেরকম নিষ্পাপ থেকেছেন, আমরা নিজেদেরকে গুনাহ মুক্ত রাখার চেষ্টা করব। আমাদের সরকারের দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নিজের সর্বস্ব উম্মতের জন্য কুরবান করে দিয়েছেন, শুধু তাই না, আল্লাহর রাসূল ইন্তেকালের পরে উম্মুল মুমিনিনরা সংবাদ পাঠাইছে যে আমাদের যে নবীজির নামে কিছু জায়গা জমি আছে, এই জায়গা জমি কে কতটুকু পাবো একটু জানায় দাও। একজন সাহাবী আয়েশা দাঁড়ায় গেছেন, আয়েশা বলতেছেন আল্লাহর রাসূল এই হাদিস ইরশাদ করেছেন আমাদের সামনে যে আমরা নবীরা যে সম্পদ রেখে যাই, এটার কোনো ওয়ারিস হয় না, গোটা উম্মতের জন্য এই সম্পদটা সাদাকা হয়ে যায়। নবীর মাল উম্মতের জন্য সাদাকা,
নবীর মাল নবীর পরিবার পায় না এমন একজন বিশ্ব নবী আমাদের ছিল, যার সম্পদ উম্মত পাইছে। এক লোক আসছে, মুহাম্মদ কিছু দাও আমাকে। নবীজির কলার চাইপা ধরছে। সাহাবায়ে কেরাম ধমক দিতে চাইছে, নবীজি ফিরাই গেছেন, না কিছু বলবা না। আল্লাহ রাসূল বলতে তোমার কি চাই? ওই লোক বলতেছে, মুহাম্মদ দেখলাম তুই উপত্যকার মাঝে হাজারো বকরি তোমার আছে, তুমি যদি একটু আমাকে বকরিগুলা দিয়ে দিতে। বলে সবগুলা? বলে হ্যাঁ সবগুলা। আমরা কি বলতাম, মামুর বাড়ির আবদার পাইছ? বলতাম না, সবগুলা দাও আমাকে। নবীজি বললেন যাও সবগুলা তোমার। খাদিমকে বললেন যাও ওকে বুঝায় দিয়ে দাও। ও পুরা দুই উপত্যকার মাঝখানে বিশাল বকরির পাল, হাজার হাজার বকরি একসঙ্গে নিয়ে সে রওনা করেছে, আপন এলাকায় চলে গেছে। যাই বলতেছেন, এই আমার কওমের লোকেরা শোনো, আমি মুহাম্মদের কাছ থেকে এসেছি, তোমরা চিনো মুহাম্মদকে? বলে না আমরা তো চিনি না। বলে মুহাম্মদ এমন ব্যক্তি লা ইয়াখশাল ফাকরা বা লা ইয়াখাফুল ফাকরা, যে মুহাম্মদ দারিদ্রতার কোনো ভয় করে না। আমি তার কাছে তার সমস্ত বকরি চাইছি, সে আমাকে তার সমস্ত বকরি দিয়ে দিয়েছে। সুতরাং আমি আর কারণ বিলম্ব করব না, তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ওই লোকের একার কালিমা কি হয়েছে, তার গোত্রের সব লোক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই নবীর উম্মত আমরা। এই জন্য একটা পরিচয় কি, আমরা যখন মসজিদে যখন চাবো তখন সবাই পালাবেন। কি পালাবেন না? ওটা শুরু হয়েছে, ওটা শুরু হয়েছে। এই যে বাইতুল গফুর জামে মসজিদ, তৃতীয় তলায় ছাদের ঢালাই হয়েছে, গাঁথুনির কাজ, ফ্লোর টাইলসের কাজ, এরকম ভাবে থাই গ্লাসের কাজ বাকি আছে। এই কাজগুলোর জন্য আমি আপনাদের কাছে কয়েক মিনিট, আমার পরে যিনি মেহমান আসবেন ওনার আগে আমি কয়েক মিনিটের জন্য চাবো, আপনারা থাকবেন না যাবেন? আছেন? আছেন? আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। ভাই এটা এই উম্মতের সিফাত যে এই উম্মত আল্লাহর ঘরের প্রসঙ্গ আসলে সবকিছু খুলে দিয়ে দেয়। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। মসজিদের বেলায় কোনো কার্পণ্য করে না। 2-3 মিনিট সময় বিরক্ত যারা হন তারা যান। কি বিরক্ত? ওই যে বিরক্ত হয়েছে আমার শেষ তো কয়েক মিনিট মাত্র, একটু বসেন, আমার পরে যান, একটু একটু বসেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ নির্মাণ কাজে পাশে দাঁড়ায় কারা? যারা পরকালে এবং আল্লাহকে পূর্ণরূপে বিশ্বাস করে। আমরা বিশ্বাস করি পূর্ণরূপে। এই জন্য যারা বিশ্বাস করি, এখানে অনেক ধরনের ভাই আছেন, ধনী মানুষ, মধ্যবিত্ত, গরিব শ্রেণীর, সব শ্রেণীর মানুষ আছেন। 2-1 মিনিট আপনাদের কাছে আমি একটু আবদার জানাবো। সেটা হলো এই মসজিদ থাই এবং ফ্লোরের টাইলস এগুলোর জন্য মোটামুটি বেশ কিছু টাকা দরকার। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমি আপনাদের কাছ থেকে একটা আবদার করব, এমন কোনো ভাই আছেন কি 20,000 বা 10,000 বা 30,000 টাকা দিবেন এই মসজিদের কাজের জন্য? একজন ভাই? 30, 20 বা 10, তিনটার 3টা হাত উঠাইতে পারেন, অথবা যে কোনো একটার জন্য একটা হাত উঠাইতে পারেন। এত বিশাল মজমা, আপনারা যদি একটু কোরআনের জন্য কোরবানি করতে না পারেন, আল্লাহর ঘরের এই মাহফিলের জন্য এতটুকু কোরবানি করতে না পারেন, তাহলে পরীক্ষায় তো